পৃথিবীতে যারা সালাত আদায় করছেন আল্লাহ তাকে এইভাবে কিছুই বলেনি। কিয়ামতের মাঠে শুধু আল্লাহ একটা পরীক্ষা নেবে, একটা টেস্ট। আল্লাহ কি বলেছে কোরআনে সূরা আল কালাম, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ কাল কিয়ামতের মাঠে তিনি তার চেহারা নয়, তার সত্তার কোন একটা অংশ বলা হয়েছে। হাদিসের মধ্যে সাক এসেছে, আর সাক আমরা জানি হাঁটু থেকে টাকনু পর্যন্ত, এই জায়গাটাকে সাক বলা হয় আরবিতে। যেই অর্থটা আপনি পেয়ে যাবেন সূরা নাহলে বিলকিস রানীর যে ঘটনা রয়েছে, যে সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন তিনি আসতে গিয়েছিলেন তখন তিনি তার পায়ের গোছা পর্যন্ত কাপড় উঠিয়েছিলেন পানি মনে করে, ওখানে সাক শব্দটা রয়েছে। তাহলে সাক হচ্ছে পায়ের হাঁটু থেকে এই টাকনু পর্যন্ত, এই অংশটাকে সাক বলা হয়। আর আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে ইয়াউমা ইউকশাফু আন সাক, সাককে উন্মুক্ত করে দেওয়া হবে, পায়ের গোছাকে উন্মুক্ত করে দেওয়া হবে। ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। এটা তো কোরআনের আয়াত, বুখারীর মুসলিমের মধ্যে সে হাদিসটা নেক্সট খুতবায় আমি আপনাদের কাছে উল্লেখ করব, সেই সময় সেই দৃশ্যটা কেমন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, তারা আমাকে সিজদা করতে পারবে না। যারা সিজদা করতে পারবে না, খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা, সেই দিন তাদের চক্ষু পাপের কারণে নত হয়ে যাবে এবং লাঞ্ছনা তাদেরকে পেয়ে বসবে। তারহাকুহুম যিল্লা ওয়া কাদ কানু ইউদাউনা ইলা সুজুদ। আল্লাহ বলছেন কেন এমনটা হবে, ওয়াকাদ কানু ইউদাউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন, এই শব্দটা ভুলবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই জমিনে তাদেরকে সিজদা করার জন্য ডাকা হয়েছিল, ওয়া হুম সালিমুন, তারা ছিল নিরাপদ, তারা ছিল সুস্থ, তারা ছিল অভাবমুক্ত, নামাজ পড়া লাগবে না এমন কোনো বাহানা তাদের ছিল না। তারা সমস্ত উযর থেকে মুক্ত ছিল, তার নিরাপত্তা ছিল, তার সুস্থতা ছিল, তার পোশাক ছিল, পবিত্রতা অর্জন করার মতো তার ব্যবস্থা ছিল, তার জায়গা ছিল, সবকিছু তার অনুকূলে ছিল, কিন্তু সে সালাত আদায় করেনি। আজকে সে আমাকে দেখে নেওয়ার পরে সে আমাকে সিজদা করতে পারবে না। প্রথম কথা হচ্ছে বেনামাজে আল্লাহকে দেখতে পাবে না, আল্লাহ শুধু তার পায়ের কিছু অংশ দেখিয়ে দিবে, যেমনটা এই কোরআনের আয়াতে আছে। বেনামাজে কোনোদিন আল্লাহকে দেখতে পাবে না, সে যতই নিজেকে মুসলিম দাবি করুক। এই আয়াত এবং এই হাদিস আমাদেরকে প্রমাণ করে যে বেনামাজি মুসলিম নয়, কারণ কিয়ামতের মাঠে একজন বড় খুনি, বড় পাপীও আল্লাহকে দেখতে পাবে যদি সে মুসলিম হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বেনামাজিদেরকে পৃথক করার জন্য তার চেহারা নয়, তার পায়ের কিছু অংশ উন্মুক্ত করে দিয়ে সালাতের জন্য ডাকবে, সিজদা করার জন্য ডাকবে। আল্লাহ বলছেন ফালা ইস্তাতিউন, সে সিজদা করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভাইদেরকে এই অবস্থা থেকে মুক্ত হয়ে আসার তাদেরকে যেন তৌফিক দান করে। আমাদের সন্তানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি নামাজি করো, আল্লাহ আমাদেরকে নামাজি করো, আমাদের পরিবার নামাজি পরিবারের সাথে আমাদের সম্পর্ক জুড়ে দাও, এবং আমাদের পরিবারে যারা আছে আল্লাহ প্রত্যেককে তুমি নামাজি করে দাও, তারা কেউ যেন বেনামাজ অবস্থায় তোমার সাথে সাক্ষাৎ না করে।